জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সন্ধ্যা ৬টার পর দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দিলেও ব্যবসায়ীদের ভাড়া ও অন্যান্য ব্যয় বহাল থাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেক ব্যবসায়ী বলছেন, নির্ধারিত সময়ের আগেই দোকান বন্ধ করতে হলে আয় কমে যাবে, কিন্তু দোকান ভাড়া, বিদ্যুৎ বিল ও কর্মচারীদের বেতন আগের মতোই বহন করতে হবে। তাদের অভিযোগ, এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য আলাদা কোনো সহায়তা বা প্রণোদনার ঘোষণা এখনো আসেনি। ফলে তারা অর্থনৈতিক চাপের মধ্যে পড়ছেন বলে মনে করছেন। কিছু কিছু আছে, এদের কাছে আমাদের দাবি দেওয়া বললে কি তার কোনো বিচার আছে? এরা কি দেশ চালানোর কেউ 95% দেশ চালানোর মতো ক্যাপাবল মেধা এদের নাই। তো এদের কাছে আমাদের কোনো দাবি দেওয়াও নাই, কারণ এরা না দেশের চিন্তা করে না জনগণের চিন্তা করে। যদি তারা সেটা করতে পারে তাহলে তাদের কাছে দাবি আছে, নাহলে কোনো দাবি নেই। আমরা এগুলি বুঝি, আমাদের জাতীয় কৃষ্টি কালচার ঐতিহ্যের মধ্যে আছে, মানুষ একটু হাসি খুশি থাকতে চায়, একটু বিনোদন চায়, কিন্তু গভর্নমেন্ট তো সেটা চায়। গভর্নমেন্ট তো গলা কাটতে চায় মানুষের। তারা বুঝাক যে বৈশ্বিক অবস্থা এরকম, আপনারা এইভাবে চলেন। তারা তো জবরদস্তি অনেক কিছু করতেছে, যেগুলো আমরা দেখতেছি, কিছু বলতে পারতেছে না। সেটা পলিসি বুঝিয়ে দিতে হবে কীভাবে সাশ্রয় হবে, তারা তো বুঝাইতে পারতেছে না। তো এই যে স্টুডেন্টদের মনে করেন যেভাবে বলা হয়েছে অনলাইনে ক্লাস করবে, কই সেটা কি আসলে? বরং আমরা যারা বাবা মা আছি, আমাদের উপর বাড়তি প্রেশার। যাদের মোবাইল কেনার অ্যাবিলিটি নেই তারা মোবাইল কিনে দেবে বাচ্চাদের, এবং সেই নেটওয়ার্ক লাগবে, কত সমস্যা, চলবে, টিভি চলবে, এক এক পার্সোনালি সবার জন্য আলাদা আলাদা। দেখি হয় নাকি এগুলি? আমার আসলে কিছু বলার নাই, আমার কাজ করে খাইতে হবে। তো সরকার যদি পারি, সরকারের লোকে যদি আমরা পারি বুঝেই সুঝে তাহলে করবো, আর যদি না পারি তাহলে আর কি করার আছে? তাদের সাথে ফাইট করতে পারবো না, তাদের অস্ত্র আছে, আমাদের অস্ত্র নাই।